ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আজ রাতে ইরানের উপর ইতিহাসের সবচেয়ে বড় বোমাবর্ষণ অভিযান চালানো হতে পারে। স্থানীয় সময় শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সম্ভাব্য এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। তার ভাষায়, এসব সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দেওয়াটাই হবে অভিযানের লক্ষ্য। স্কট বেসেন্ট আরও অভিযোগ করেন, ইরান ইচ্ছাকৃতভাবে অর্থনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এ প্রসঙ্গে তিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর উপর তেহরানের নিয়ন্ত্রণের বিষয়টিও উল্লেখ করেন। এদিকে নতুন করে উত্তেজনা তৈরি করেছে আরেকটি অভিযোগ। খবর পাওয়া গেছে, মধ্যপ্রাচ্যে অবস্থান করা মার্কিন জাহাজ, বিমান ও রাডার ব্যবস্থার তথ্য নাকি ইরানকে সরবরাহ করছে রাশিয়া। এই অভিযোগের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে ওয়াশিংটন। স্থানীয় সময় শুক্রবার সিবিএস নিউজের 60 মিনিটস অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সব ধরনের গতিবিধি ট্র্যাক করছে এবং সেই অনুযায়ী যুদ্ধ পরিকল্পনা সাজানো হচ্ছে। হেগসেথের ভাষায়, কে কার সঙ্গে যোগাযোগ করছে সে বিষয়ে মার্কিন প্রশাসন পুরোপুরি অবগত। প্রকাশ্যে বা গোপনে যাই ঘটুক না কেন, প্রয়োজন হলে তার কড়া জবাব দেওয়া হবে। সব মিলিয়ে ইরানকে ঘিরে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে।